विकल्पों की चर्चा है। आज हम आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी। बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव हुए। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा वो आपको बताएंगे। सर, उनकी अभी तो Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. সিজেপির সঙ্গে আজকে যে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু 1 ঘন্টা বেশি সময় ধরে আলোচনা হয়েছে। ধর্মেন্দ্র প্রধান তাকে ইস্তফা দিতেই হবে এই দাবিতে এখনো পর্যন্ত কিন্তু সিজেপি অনড় রয়েছে এবং সেই জায়গা থেকে 24 ঘন্টা সময় চেয়ে নিল কেন্দ্র। 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হলো। যদিও সিজেপির তরফ থেকে যে বক্তব্য তা তারা জানিয়ে এসেছেন তাদের মূলত 3টে দাবি এবং সেই দাবিতে তারা এখনো পর্যন্ত অনড় রয়েছে। আমি এই মুহূর্তে একটি আপডেট খবর দিতে চাইবো যে এই যে প্রায় 1 ঘন্টা 5 মিনিটের বৈঠক, সেই বৈঠক থেকে বড় আউটকাম 3টি দাবি নিয়ে বৈঠক ছিল। তার মধ্যে 2টি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের 2 মন্ত্রী তারা এই বৈঠকে বসেছিলেন। জিতেন্দ্র সিং তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের পার্সোনাল মন্ত্রকের অধীন জিতেন্দ্র সিং, ফলে ধরে নিতে হবে জিতেন্দ্র সিং কিন্তু এই বৈঠকের অন্যতম একজন গুরুত্বপূর্ণ। কি বলছেন রাহুল গান্ধী শুনি। हमने पोजीशन क्लियर कर दी है, स्टूडेंट्स ने पोजीशन क्लियर कर दी है। जो उनकी मांग है उसे हम रिपीट कर रहे हैं। धर्मेंद्र प्रधान इज ए क्रिमिनल एजुकेशन मिनिस्टर, ही हैज टू बी रिमूव्ड, ही इज अ सिंबल of the collapse of our education system, he has to go. He is the reason my brother has got shot. He is the reason thousands of people are outside. He has to go. Thank you. Thank you ji. এই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু বড় একটা কমেন্ট করলেন, আমরা শুনলাম। তিনি বললেন ক্রিমিনাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাহুল গান্ধী কিন্তু এই মুহূর্তে একটা বড় কমেন্ট করলেন এই ইস্যুতে। ক্রিমিনাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা দিতে হবেই। এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে এই মুহূর্তে 3টি দাবিতে যে বিক্ষোভ চলছিল সেই 3 দাবির মধ্যে 2 দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার, এমনটাই দাবি করেছেন ককরোচ জনতা পার্টির ন্যাশনাল স্পোকসপারসন আশুতোষ রানা। তিনি দাবি করেছেন যে সমস্ত পড়ুয়াদের ওপর মামলা করা হয়েছিল এই আন্দোলনের জন্য, আমরা জানি যে ইতিমধ্যেই বেশ 10টি এফআইআর দায়ের হয়েছিল দিল্লি পুলিশের তরফে, সমস্ত এফআইআর উইথড্র করা হবে পড়ুয়াদের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, যে সমস্ত 2 পড়ুয়া মারা গিয়েছে নিটের জন্য পরীক্ষার কারণে আত্মঘাতী হয়েছিলেন তাদের পরিবারকে ক্ষতিপূরণে রাজি হয়েছে কেন্দ্র। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কেন্দ্র তাহলে এই মুহূর্তে বড় সিদ্ধান্ত নিল, এখনো অপেক্ষা প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেন? অবশ্যই দেখো, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একের পর এক বড় বড় সিদ্ধান্ত আজকে কিন্তু গৃহীত হলো। গতকাল রাত থেকেই আসলে প্রধানমন্ত্রী সুরটা বেঁধে দিয়েছিলেন। তিনি ভিডিও বার্তায় যে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন তারই কিন্তু আজকে একের পর এক রেস চলছে বলা যেতে পারে। প্রায় 1 ঘন্টা ধরে সিজেপি এবং সরকারের 2 প্রতিনিধির সঙ্গে বৈঠক হয় এবং 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে এই বৈঠকে কিন্তু যোগ দেন সিজেপির 2 নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এবং কনস্টিটিউশন ক্লাবের এই বৈঠকের পর একদিক থেকে যখন সিজেপির নেতারা তারা ঘোষণা করলেন যে তাদের 3টি মূলত দাবি তারা
পেশ করেছেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নিজ প্রত্যাহারের কারণে যারা আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। তাদের দাবি, প্রথম দাবিটি নিয়ে সরকার আগামীকাল দুপুর 2টো পর্যন্ত সময় চেয়েছে, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তার মানে আমরা কি ধরে নিতে পারি যে আজকে প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভার বৈঠক করছেন এবং খুব গুরুত্বপূর্ণ বৈঠক, প্রধানমন্ত্রী নিজে ফেসবুকে সে কথা জানাতে হচ্ছে, তাহলে কি এই বৈঠক থেকেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘোষণা হতে পারে এবং সে কারণেই আগামীকাল দুপুর 2টো পর্যন্ত সময় নেওয়া হলো? অবশ্যই দেখো, দুই মন্ত্রী তারা গিয়েছিলেন, তারা অবশ্যই সেখানে তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলবেন, পরামর্শ করবেন, সরকারি সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিটি যদি তুমি তার বিশ্লেষণে যাও তাহলে দেখবে এমন দাবি, যদি প্রথম এবং প্রধান দাবি, এই দাবিটি যদি প্রথমে মেনে নেওয়া হতো তাহলে কিন্তু বাকি দাবিগুলিকে এত মানবার প্রয়োজন ছিল না। অর্থাৎ বাকি দাবিগুলির প্রায় সবগুলি মেনে নেওয়া, আলাদা একটি বিল আনা, কঠোর আইন তৈরি করা, এই বিষয়গুলি যখন আসছে তখন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা সেক্ষেত্রে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ থাকছে না, অন্তত সরকারের তাই মনে হচ্ছে। কিন্তু রাজীব, একটা জায়গায় তো আমাদেরকে কনক্লুশনে আসতে হবে, যেটা আমরা লক্ষ্য করছি। তার মানে এই যে নিটকে মহাপাপ বলা, প্রধানমন্ত্রী গতকাল রাতের বার্তা এবং সর্বোপরি জি24 ঘন্টা প্রথম ব্রেক করে যে শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া, তার মানে গাফিলতি যে ছিল, সমস্যা যে ছিল, সেটা তো সরকার অলরেডি অ্যাডমিট করছে। অবশ্যই দেখো, সে কথা কখনো প্রধানমন্ত্রী বা সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেনি, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রীকে ইস্তফা দিতে হবে, প্রশ্ন ফাঁস হলে শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে। এই দাবিটা নিয়ে সরকারের কিছু বক্তব্য ছিল। সরকারের বক্তব্য, যারা দোষী, যাদের তদন্ত করে দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সরকার সেই চেষ্টা চালাচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমরা নজর রাখছি প্রধানমন্ত্রী ঠিক কি কঠোর সিদ্ধান্ত নেন তার দিকে নজর থাকছে। ধন্যবাদ রাজীব। কি বলেছেন ককরোচ জনতা পার্টির তরফ থেকে শুনুন। प्रधान जी का मंत्रिमंडल से उनको निकालना, नंबर 2 1 करोड़ कॉम्पनसेशन जो फैमिलीज है जिनके बच्चे नीट एस्पिरेंट के सिस्टम की वजह से उन्होंने सुसाइड करके मर गए, उनके लिए 1 करोड़ का कॉम्पनसेशन। एंड नंबर 3 जो FIR फाइल हुए हैं हमारे जानकारी के हिसाब से 11 FIR कौन पकड़ा है, उन 11 FIR की कॉपी हमें दे एंड विड्रॉ करे। कानून कैसे बदलने चाहिए, वो सजेशन से हम लोगों ने दिल्ली बहुत सारे यंग लड़के लड़कियां युवा है इस देश के, उनको कल रात से पूरे दिन और आज भी डिटेन किया जा रहा है कोई भी रीजन के बगैर। वो लोग जो जंतर मंतर से निकल के घर जा रहे हो, वो लोग जो जंतर मंतर के तरफ आ रहे हो, एंड वो लोग जैसे खाना पहुंचा रहे हो, ऐसे यंग लोगों को डिटेन कर रही है। उन्होंने बोला कि ऐसा कुछ तो नहीं हो रहा है, लेकिन अगर हो रहा है तो उन्होंने आश्वासन किया है कि ऐसा नहीं होगा एंड दिल्ली पुलिस को बोलेंगे ऐसा नहीं करने। हमारी 3 डिमांड है, उनमें से 2 डिमांड कॉम्पनसेशन और FIR का विड्रॉल और सॉवरेन गारंटी, उससे सरकार पॉजिटिव है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।